আলেমদেরকে দায়িত্ব দেন। আমরা ঘোষণা করছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা প্রদান করেন, আমাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব প্রদান করেন, আমরা এই রাষ্ট্রের প্রতিটি বিধবা নারী, প্রতিটি ইতিম সন্তান, প্রতিটি দরিদ্র মানুষের জিম্মাদারি বহন করার জন্য প্রস্তুত রয়েছে। এটার জন্য ভাই খুব বেশি কিছু আসলে তো করার দরকার নাই, শুধু দরকার সুন্দর একটা বন্টন ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের মানুষ কিন্তু কম কামায় না, এই দেশে কামাই রোজগার কিন্তু কম নাই। সর্বশেষ সরকারি হিসাব মতে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় 3,44,000 টাকা। 40,000 টাকার উপরে 3,44,000 টাকা হয় মাথা পিছু আয়। এক বছরে 3,44,000। কাজেই একজন মানুষ, তার সংসারে যদি 4 জন মানুষ থাকে, ধরে নেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, 4টা পরিবার, 4টা মানুষের একটা সংসার, তাহলে সেই সংসারে বর্তমানে বাংলাদেশে মাথা পিছু আয় আছে কত? তাহলে যদি 3.5 লক্ষ টাকা করে এক একজনের মাথায় পড়ে, 3×4 = 14 লক্ষ টাকা। আমি আপনাদেরকে এই বিশাল মজমায় জিজ্ঞাসা করতে চাই, 4 সদস্যের পরিবারের কর্মকর্তা যারা আছেন, পরিবারের কর্তা যিনি আছেন, বছরে 14 লক্ষ টাকা অর্থাৎ মাসে 1,20,000 টাকা বা 1,30,000 টাকা করে কামাই করেন, কয়জন আছেন বলেন? অথচ এটা বাংলাদেশের সরকারি হিসাব। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের এখন মাথা পিছু আয় হলো বছরে 3,44,000 টাকা করে। অথচ আমরা কেউই 3,44,000 টাকা কামাই করতে পারি না। তাহলে এত টাকা যায় কোথায়? কারা কামাই করে? আরে ভাই, কামাই তারা করে, আমার দেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, রক্ত পানি করে তারা উপার্জন করে। মিল ফ্যাক্টরি গুলোতে যারা কাজ করে, আমাদের শ্রমিকরা মাথার ঘাম শুধু পায়ে ফেলে না, রক্ত পানি করে তারা পয়সা উপার্জন করে। কৃষক ভোর 4টায় ক্ষেতের মাঠে যায়, সন্ধ্যা 6টা পর্যন্ত মাঠে মেহনত করে সোনার ফসল ফলায়। দিনমজুর রিকশাওয়ালা রক্ত পানি করে প্যাডেল ঘুরায়, সারাদিনে 1,000-1,200 টাকা কামাই করে। রেমিটেন্স যোদ্ধারা, আমাদের যুবকরা বিদেশে যায়, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ওয়ার্ক করে, ওভারটাইম ওয়ার্ক করে, পয়সা উপার্জন করে, স্বপ্ন নিয়ে এই পয়সাটা দেশে পাঠাবো, আমার পরিবার ভালো চলবে, দেশ উন্নতি হবে। আর এই সব টাকা দেশে জমা হওয়ার পর অল্প কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ, কিছু দুর্নীতিবাজ আমলা মিলে সঙ্গে যুক্ত হয়, কিছু দুর্নীতিবাজ আর কিছু ঋণ খেলাপি শিল্পপতি, 3 শ্রেণীর মানুষ মিলে একটা দুষ্ট চক্র গড়ে তুলেছে। এই দুষ্ট চক্র 18 কোটি মানুষের সম্পদের সমস্ত মাখনগুলো খেয়ে দেশটাকে খোকলা করে রেখেছে। উপায় একটাই, আর কোন রাস্তা নাই। হে বাংলার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা, গার্মেন্টসের শ্রমিক, রিকশাওয়ালা, মুটে মজদুর, সবাই সব ঐক্যবদ্ধ হয়। 270 বছর পর্যন্ত কোরআনী শাসন থেকে আমরা বঞ্চিত। 190 বছরের ব্রিটিশ আমল, 24 বছরের পাকিস্তান আমল, 55 বছরের বাংলাদেশ আমল, 270 বছরের সকল বঞ্চনা, সকল লাঞ্ছনা, সকল অপমান মাটির সাথে মিশিয়ে দিয়ে মাথা উঁচু করে গৌরবোজ্জ্বল একটি জাতি গঠন করে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। চান আপনারা? চান? আসলেই চান? যদি চান, একটাই উপায়, নীতিমালার বিরুদ্ধে যারা নীতিমালা প্রয়োগ করে, আল্লাহর আইনকে উপেক্ষা করে যারা ভিন্ন আইন তৈরি করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে সবচেয়ে বড় খোদাদ্রোহী। মুহতারাম হাজিরিন, এটা হলো মৌলিক কথা। এই মৌলিক কথা মনে রাখতে হবে ইমানদারদেরকে। রাজনীতি যারা করতে চান, ভালো কথা, মনে রাখবেন
যে আইন বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র কে? আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবার অধিকার দুনিয়ার কোন সরকার রাখে না, দুনিয়ার কোন ক্ষমতাবান রাখে না। যেই ক্ষমতাবান, যেই সরকার, যে আইন প্রণয়নকারী সংস্থা, যেই পার্লামেন্ট, যে আইন প্রয়োগকারী, যে আইন প্রণয়নকারী কোন কর্তৃপক্ষ, যারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারা প্রকৃত অর্থে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী, খোদাদ্রোহী তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন তৈরি করে দিয়েছেন, বিধান তৈরি করে দিয়েছেন। সরকারগুলো হলো শুধুমাত্র আল্লাহর সে আইন এবং বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করার দায়িত্বশীল। এটা ইসলামী রাজনৈতিক দর্শনের প্রথম বুনিয়াদ এবং বুনিয়াদি কথা। এটা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তো আল্লাহ বলতেছেন ক্ষমতা দেই কে? ক্ষমতা দেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলতেছেন, হে নবী বলেন আপনি, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে রাজত্ব দিয়েছেন কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ কবলা করে দলিল করে রাজত্ব দিয়ে দেন না। আল্লাহ সাময়িক সময়ের জন্য রাজত্ব দেন। যখনই আল্লাহর মনে চায়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা যখন ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। আমার আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর হাত থেকে সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা খুব ভালো করে দুনিয়ার মানুষকে স্মরণ করায় দিয়েছেন। আজকের এই প্রজন্ম, আমরা যারা বাংলাদেশের, আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চূড়ান্ত নীতির ঐতিহাসিক সাক্ষ্য বহন করবার সৌভাগ্য আমরা লাভ করেছি। আল্লাহ আমাদেরকে সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ চাইলে ক্ষমতা কিভাবে কেড়ে নিতে পারেন, কিভাবে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এই প্রজন্মের মানুষগুলোকে, বাংলাদেশের, পৃথিবীর ইতিহাসের আল্লাহ পাকের এই চিরন্তন নীতির একটি অনন্য জীবন্ত নিদর্শন আল্লাহ বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছেন। এই জন্য আমাদের বিশেষভাবে আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দায়িত্বগুলো ভালো করে মনে রাখতে হবে। ক্ষমতা পাইলেই পথ চলবে, তখন কিভাবে পথ চলবে, তখন তার সিফাত কেমন হবে। মুমিন যখন ইবাদত করবে তখন তার ইবাদতের সিফাত কেমন হবে। মুমিন যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে তখন তার বৈশিষ্ট্য কেমন হবে। মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্য কেমন হবে। নানা আঙ্গিকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আর আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এখানে মুমিনের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সেটা হলো, মুমিন যদি কোনোদিন ক্ষমতাসীন হয়, ক্ষমতাবান হয়, তখন মুমিনের সিফাত এবং মুমিনের কাজ কি হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই ড্রোন ক্যামেরাটাকে এটা বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিন তো তারাই
সত্যিকার ইমানদার তারাই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে আমি যদি, আল্লাহ বলতেছেন, আমি যদি ইমানদারদেরকে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি, তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে? আল্লাহ একে একে 4টি কাজের কথা বলেছেন যে তারা 4 দফা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর কাজ তাদের যেটা হবে আকামুস সালাত, তারা সমাজে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে আতাউজ যাকাত, তারা যাকাত বাস্তবায়ন করবে। যাকাতের তারা বাস্তবায়ন করবে, যাকাত ভিত্তিক ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর তাদের কাজ হবে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর কাজ হবে তাদের ওয়ানাহাউ আনিল মুনকার, অন্যায় পাপাচারের যত কাজকর্ম আছে এগুলোর প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইমানদারদেরকে ক্ষমতা দেন, তাহলে সেই ক্ষমতা প্রাপ্তির পর এইগুলো হবে তাদের প্রথম কাজ। মুফাসসিরিনে কেরামগণ কোরআনের এই আয়াতের মধ্যে যেই ক্ষমতার কথা বলা হয়েছে, মাক্কান্নাহুম ফিল আরদ, তামকিন ফিল আরদের অর্থ করেছেন আতাইনাহুমুস সালতাহ ওয়া কাওয়াইনাহুম। আল্লামা কুরতুবী, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বর্তমান যুগের যারা কোরআনের তাফসীর করেছেন, তারা সকলেই এখানে যেই ক্ষমতার কথা বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে, এই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য বলেছেন